হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়ুয়াম। আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করছি, সেটা হলো মঙ্গোডিবি, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে। এটা মঙ্গোডিবির অফিসিয়াল একটা ওয়েবসাইট। আ আর এই ওয়েবসাইট থেকে আমরা কি ইনস্টল করব বা অ্যাকচুয়ালি মঙ্গোডিবি কি, সেই বিষয়টা শিখব। গত ভিডিওতে আমি একটা যে প্রজেক্ট বানিয়েছিলাম, যেটা আমরা যেখানে আমি মেনশনও করেছিলাম যে আজকে আমরা যে মাল্টি স্টেপ ফর্ম বানাচ্ছি, সেই ফর্মের ডেটাগুলো মঙ্গোডিবি যে ডেটাবেস, সেখানে আমি স্টোর করে রাখছি, যাতে আমরা ফিউচারে এটা নিয়ে কাজ করতে পারি। কারণ আমার যখন কোনো একটা ফর্ম ফিল আপ করা হয়, সেই ডেটাগুলো যে ফর্ম ফিল আপের পরে যে ডেটা অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে, সেগুলো কোথাও তো স্টোর করতে হবে। নাহলে ব্রাউজার যদি একবার রিফ্রেশ হয়ে যায়, তো সেই ডেটাগুলোও কিন্তু সঙ্গে, সঙ্গে মুছে যায়। তো আমরা পার্মানেন্টলি কোনো একটা জায়গায় রেখে দিয়েছিলাম। যেমন আমরা এক্সেলে যেমন ডেটা স্টোর করে রাখি না? তো সেরকমই একটা কিছু। তো এখন আ এই ভিডিওটা কাদের জন্য? সবার ১ম এ আমি সেটা বলে দিই, যাদের ডেটাবেস সম্পর্কে কোনো ধারণা নেই। হয়তো শুনেছেন ডেটাবেস, কিন্তু কিভাবে ইউজ করে সেই বিষয়ে কোনো নলেজ নেই। এইটা হলো তাদের জন্য। তাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এর জন্য আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ লাগবে কি? ডেফিনিটলি আমরা পরে Node.js শিখব যখন, তখন Node.js এর মাধ্যমে এটা কি করে ডেটা স্টোর করতে হয় সমস্ত কিছু দেখব। এই মুহূর্তে আমরা ডাইরেক্ট এই ডেটাবেসের ভিতরে কি করে ডেটা সেভ করা যায়, তো তার জন্য আমাদের যে টার্মিনাল কমান্ড প্রম্পট যেটা, সেটা বা আলাদা একটা সফটওয়্যার আছে যেটার নাম কম্পাস, সেটা ইউজ করে আমরা ডেটা স্টোর করা শিখব। আর এর নিজস্ব কিছু সিনট্যাক্স আছে, নিজস্ব কিছু রুলস রয়েছে। তো সেই নিয়মগুলোকেও আমাদের শিখতে হবে। তো সেটা শেখার জন্য আমরা বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করব এবং এই জিনিসটা শুরুতে আপনি যদি আমার ভিডিও দেখার আগে অন্য কারো ভিডিও দেখে থাকেন, তো অনেকেই এই জিনিসটা একটু কমপ্লেক্স করে ফেলে। এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি। আমি যখন ১ম বার দেখতে গেছিলাম, তো অনেকে শুরুতেই কি করে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন আমাদের দিয়ে দেয়, যেটার জন্য আমরা ওভারওয়েলম হয়ে যাই। যে কোন সফটওয়্যার ইনস্টল করব, আদৌ কোন সফটওয়্যার ইনস্টল করলে কি হচ্ছে, কিছুই আমরা বুঝতে পারছি না। জিনিসটা স্পষ্ট হচ্ছে না। তো আমি যে প্রবলেমটা ফেস করেছি, আমি চাই না যে আপনারাও সেই প্রবলেম ফেস করুন। আমি চাইছি যে কত সহজ সরলভাবে একটা সফটওয়্যারকে ইনস্টল করব এবং ইনস্টল করার পরে আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারব। এবং কাজ করতে, করতে ভবিষ্যতে যখন যেটা প্রয়োজন হবে, সেই বিষয়ে একদম ইন-ডেপথ ঢুকবো। ইন-ডেপথ ঢুকে তারপর আমরা সেটা এনালাইসিস করব। আমার মনে হয় যে যারা বিগিনার আছে, তো তাদেরকে সবসময় এইভাবে ইনফরমেশন দেওয়া উচিত যে, "দেখো, তুমি কত সহজেই জিনিসটা করে ফেললে। তাই না? মজার না?" হ্যাঁ, তাহলেই কিন্তু সে ইন্টারেস্ট পাবে। আর ১ম এ যদি আমি অনেক ভারী, ভারী কিছু ওয়ার্ড আমি তাদের কাছে ছুঁড়ে মারি এবং তাদেরকে অনেক কমপ্লেক্স ভাবে জিনিসটা বোঝাতে চাই, আচ্ছা, এখন এই যে বিষয়টা, এই বিষয়টা কি খুব সহজ? আমি বলব যে এই MongoDB বিষয়টা খুব সহজ এমন নয়, আবার ভীষণ কমপ্লেক্স এমনও নয়। আমি যদি কোনো জিনিস বুঝতে পারি, তাহলে সেটা সহজ আমার কাছে। আমি যদি বুঝতে না পারি, তাহলে আ সেটা obviously আমার কাছে কমপ্লেক্স মনে হবে, অনেক জটিল মনে হবে। এখন এটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট না, এটা কিন্তু যে পড়াচ্ছে বা যে মেন্টর বা যে টিচার, তারও উপরে নির্ভর করে যে সেই জিনিসটা সে কত সহজেই ভাবে বোঝাতে চাইছে। আমি সবসময় এটা চেয়েছি যে আমাকে যদি কেউ এভাবে এমনভাবে বোঝাতো যে খুব সহজ সরলভাবে ন্যূনতম কতটুকু জিনিস করলে আমার এই কাজটা হয়ে যায়। ততটুকু জিনিস দিয়ে আমি যদি স্টার্ট করে নিই, তারপরে আমি যখন আস্তে, আস্তে পুরো জিনিসটা গ্রাস্প করব, আমি যখন পুরো আ যে এনভায়রনমেন্ট যেটা, সেটা আমি যখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে, তখন হয়তো আমি নিজে থেকেই এক্সপেরিমেন্ট করব। তখন তার জন্য আমাকে আর কোনো হেল্পের প্রয়োজন হবে না। তো আমি সেজন্যই এটাকে এভাবে শুরু করতে চাইছি যে ন্যূনতম কতটুকু জিনিস আমার হলে আমার কাজটা চলে যাবে। ব্যাস, ততটুকু। তো সবার ১ম এ যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম, সেটা সফটওয়্যার ইনস্টল করা। আজকে যেটা দেখাবো, সেটা হলো মিনিমাম কতটুকু সফটওয়্যার ইনস্টল করলে আমি কাজ করা স্টার্ট করে দিতে পারি। আমি কোনো কোড দেখাবো না। আমি কোনো এখানে আ আমি কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখে ডেটা সেভ করছি, এমন কোনো কিছু করব না। কোনো কমপ্লেক্স কিছু না। শুধু আজকে আমরা দেখব কিভাবে একটা খুব সহজে একটা সফটওয়্যার ইনস্টল করে সেখান থেকে আমরা কাজ স্টার্ট করে দিতে পারি। এবার তার জন্য আ যে শুরুটা যেটা করতে হবে, তো তার জন্য একটা ভূমিকার প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি আমরা কি করছি? তো সেই ভূমিকাটা নেওয়ার জন্য আমি একটা আ ডকুমেন্টেশন বানিয়ে রেখেছি। সেই ডকুমেন্টেশনটা আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি আমরা কি ইনস্টল করতে যাচ্ছি। ওকে? এটা অফিসিয়াল ওয়েবসাইট mongodb.com। ওকে? এখন এই mongodb.com যেটা আছে, সেটা আমাদের অবশ্যই এখানে আসতে হবে। কিন্তু এখানে কোন জিনিসটা ইনস্টল করব, তার আগে আমরা একটু ডকুমেন্টেশনটা দেখে নিই। ওকে? আমি যেটা অলরেডি বানিয়ে রেখেছি। আর আপনাদের ডকুমেন্টেশনটা যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে জানাবেন। আমি তাহলে কমেন্ট সেকশনে আপনাকে প্রোভাইড করে দেব। ওকে? তো এখন এই যে ডকুমেন্টেশনটা, এটা আমাদের ১ম এপিসোড।
এখানে যা ইন্ট্রোডাক্টরি কথা যা লিখতে হয় সেটা আমার এখানে লেখা আছে। আপনারা করে নেবেন। এগুলো পড়ে সময় নষ্ট করার মানে নেই। তো সবার ১ম এ দেখে নিই যে হোয়াট ইস MongoDB? MongoDB ইস এ NoSQL ডেটাবেস। ওকে? আমি জাস্ট বিগিনারদের জন্য বলে রাখছি ২ টো জিনিস আছে। একটা SQL, একটা NoSQL। ওকে? যেটা SQL না সেটা NoSQL। জাস্ট এতটুকুই মনে রাখুন যে SQL এর ফুল ফর্ম হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ যেটা জানতে হবে সেটা হলো আ স্ট্রাকচার ওয়েতে আমরা কিভাবে ডেটা রাখতে পারি তো সেটা হলো SQL। তো আমরা সেই SQL শিখছি না। ঠিক আছে? তো সেইজন্য এটাকে বলা হচ্ছে যে MongoDB ইস এ NoSQL ডেটাবেস দ্যাট স্টোরস ডেটা। আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হলো এই যে ডেটা স্টোর করা। সেটা লেখা রয়েছে যে MongoDB হলো ডেটা স্টোর করতে পারবে। তো কিভাবে স্টোর করবে? JSON লাইক ডকুমেন্টস। ওকে? JSON লাইক ডকুমেন্টস মানে JSON আমরা অলরেডি জানি। কাজ করে এসেছি অনেকটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো দেখতে। যেটা আপনারা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন। দেখছেন যে একটা JSON এর মতন সিনট্যাক্স কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাইট লেফট এ আমাদের কিন্তু এখানে আ প্রত্যেকটা ডবল কোটের মধ্যে লেখা রয়েছে। তো অনেকটা এরকম সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটার মধ্যে আমরা লিখব। আচ্ছা, এখন JSON লাইক ডকুমেন্টস আ একটা ফাইল। তো যে ফাইলের মধ্যে আমাদের JSON লাইক এরকম ডেটা থাকবে। তো বেসিক্যালি এটাকে বলা হচ্ছে আ এমনি যদি টেকনিক্যালি দেখি তাহলে এটা বিসন কারণ আল্টিমেটলি JSON-টাকে বিসন এ কনভার্ট করে রাখে মানে হলো বাইনারি JSON। ওকে? এখন এই টার্মটা কি জন্য প্রয়োজন? এই টার্মটা ইন্টারভিউ এর জন্য আপনার হয়তো কোয়েশ্চেন করতে পারে যে MongoDB তে ডেটা অ্যাকচুয়ালি কিভাবে সেভ হয়। ওকে? তো আপনি কাজ করবেন JSON লাইক ডেটা নিয়ে কিন্তু আল্টিমেটলি MongoDB নিজে বাইনারি JSON এটা বাইনারিতে কনভার্ট করে রেখে দেবে। সেটা বিহাইন্ড দ্য সিন চলতে থাকবে। আপনি জাস্ট ইন্টারভিউ এর জন্য মনে রাখবেন যে এটা বিসান। এই টার্মটা মনে রাখবেন। ঠিক আছে? তো আনলাইক ট্র্যাডিশনাল রিলেশনাল ডেটাবেস লাইক MySQL হুইচ স্টোর ডেটা ইন টেবলস অ্যান্ড রো। তো টেবল আর রো হিসাবে ডেটা সেট কাজ করে। যেমন আপনারা যদি কেউ এক্সেল এ কাজ করে থাকেন অবশ্যই আপনি যখন এতদূর এসেছেন তাহলে এক্সেল অবশ্যই আপনার জানা আছে। তো এক্সেল এ যখন আমরা ডেটা রাখি তো ডেটাগুলোকে স্ট্রাকচার ওয়েতে আমরা সাজাই সেটাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করার জন্য। এমএস এক্সেলে বা Google শিট যেটা আছে সেখানে আমরা ডেটাটাকে রাখি সেটা হলো একটা কলাম আর টেবিল আকারে। তো অনেকটা ঐরকমভাবেই MySQL এও কিন্তু ডেটাকে রেখে দেওয়া হয়। তো এখানে সেইভাবে আমাদের রাখতে হবে না। MongoDB তে একটু ফ্লেক্সিবিলিটি আছে। আমরা এখানে কি করতে পারবো? এখানে আমরা এরকম স্ট্রাকচার ওয়েতে রাখতে পারবো। অনেকটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো। সেজন্য এটা হলো সেই JSON জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে? এখন এর ফিচার কি আছে? স্কিমালেস ইউ ডোন্ট নিড টু ডিফাইন কলাম ইন অ্যাডভান্স বা এখন আমি এটাকে আপনাকে এক্সপ্লেইন এই কারণে করতে পারব না। কারণ আমি ১ম এই ধরে নিয়েছি যে আপনি এর আগে কখনো কোনো ধরনের ডেটাবেস করেননি। তো আমি শুধুমাত্র একটা এক্সাম্পল আপনাদের দিতে পারি বোঝার সুবিধার জন্য। যেমন এক্সেলে কলাম, রো এরকম থাকে না যে কলাম আকারে আগে বলে দিতে হয় যে সাপোজ আপনি মার্কশিট বানাচ্ছেন। তো তার জন্য বলে দিতে হবে যে কোন সাবজেক্ট আছে, স্টুডেন্টের নাম কি আছে, টোটাল কত, এভারেজ কত। তো সেইভাবে কোনো কিছু এখানে প্রয়োজন নেই। তো এটা সেটার কথাই বলেছে। এভাবে কিছু সাজাতে হবে না। ওকে? আমি এক্সেল এর সঙ্গে কেন তুলনা করছি? আমি ধরে নিয়েছি যে আপনি MySQL করেননি এর আগে। আপনি ১ম বার এই MongoDB দিয়ে শুরু করছেন ডেটাবেস শেখা। তো এরপরে আ আচ্ছা এখানে আরেকটা টার্ম আমি বলব যে এখানে একটা কথা লেখা আছে যে ট্র্যাডিশনাল রিলেশনাল ডেটাবেস। ওকে? তো এই টার্মটা খুব ইম্পোর্টেন্ট। যদি আপনি MySQL শেখেন তখন দেখবেন এই টার্মটার গুরুত্ব তখন বুঝতে পারবেন। আমি এই মুহূর্তে এক্সপ্লেইন করে আমি সময় নষ্ট করব না। শুধু এইটুখানি মনে রাখবেন যে এটা MySQL এর মতো নয়। ব্যাস। তো আপনি যখন এবার MySQL শিখবেন তখন বুঝতে পারবেন যে এটার সঙ্গে এটার কি ডিফারেন্স। আমি এখন এইটা যেহেতু MySQL যেহেতু আপনার করা নেই আর আমিও আপনাকে শেখাইনি। তো সেজন্য আমি এটার সঙ্গে এটার তুলনা করতে পারব না। তার জন্য আমার কিন্তু অনেক সময়ের প্রয়োজন। আমি শেখাতে বসেছি এখানে MongoDB। তো আমি জাস্ট হিন্ট দিয়ে রাখলাম এটা MySQL এর মতো না। আপনি যদি ভবিষ্যতে MySQL করেন তখন গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা সত্যিই ডিফারেন্ট। আচ্ছা, আর MySQL হলো ট্র্যাডিশনাল মানে এটা বহু বছর ধরে ১ম থেকেই শুরু হয় চলে আসছে। MongoDB তুলনামূলক নতুন একটা কোম্পানি। তো MongoDB একটা কোম্পানি। MongoDB INC এই কোম্পানিটা এটা বিল্ড করেছে এদের একটা প্রজেক্ট সেটা হলো MongoDB এরা নাম রেখেছে। আচ্ছা, তো ফ্লেক্সিবল এটা কি? ইউ ক্যান স্টোর নেস্টেড অবজেক্ট, অ্যারে, ভ্যারি স্ট্রাকচারস, স্কেলেবল মানে আপনি এটাকে হরিজন্টালি স্কেলিং করতে পারবেন। তো এই টার্ম সমস্ত কিছু আ এই মুহূর্তে মাথার উপর থেকে যাচ্ছে বুঝতে পারছি না। তো ঠিক আছে এই মুহূর্তে আপনার বোঝার দরকারও নেই। শুধু এই টার্মগুলোকে জাস্ট একবার দেখে রাখুন। ওকে? জেসন স্টাইল সিনট্যাক্স এরকম। তো এরকম একটা সিনট্যাক্স দরকার।
তো আমার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য সফটওয়্যার ইনস্টল করা। তো একটা ভূমিকা আমি দিয়ে দিলাম। যতটা বুঝলাম, বুঝলাম, না বুঝলাম, না বুঝলাম, ছেড়ে দিলাম। আমার উদ্দেশ্য ছিল সফটওয়্যার ইনস্টল করা। তো এখন এখানে কি আছে যে মাস্ট হ্যাভ সফটওয়্যার মানে আপনার কোন সফটওয়্যারটা অবশ্যই লাগবে। না হলে আপনি কাজ করতে পারবেন না। তো সেজন্য কি সফটওয়্যার লাগবে? আমার মেইন যে ডেটাবেস সেটা সফটওয়্যার লাগবে সেটা আমরা পাবো MongoDB কমিউনিটি সার্ভার। এখান থেকে আপনার কাছে যদি এই ডকুমেন্টসটা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এছাড়াও আমি ওয়েবসাইটের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। আ সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। Think of it as a big storage room where all your data will live। তো মানে হলো একটা বড় স্টোরেজ সেই মানে একটা মনে করুন বিশাল একটা স্টোর রুম যেখানে আপনার সমস্ত ডেটা থাকবে। তো এটা হলো সেটা MongoDB। আমরা কমিউনিটি সার্ভার নিয়ে কাজ করব সেটা ওকে বলছি আমি কি। আচ্ছা MongoDB বিভিন্ন এডিশন আর টুলস এর ব্যাপারে আমাদের MongoDB কমিউনিটি যেটা আচ্ছা এখানে যে টার্ম গুলো আছে না এই টার্ম গুলো কনফিউজ করে ১ম। ওকে? তো কনফিউজ যাতে না হন তো সেইজন্য ১ম এ আমি বলে দিচ্ছি। তো MongoDB কমিউনিটি এটা হলো ফ্রি ওপেন সোর্স ভার্সন বেসড ফর লোকাল ডেভেলপমেন্ট। মানে আমরা আমাদের সিস্টেমে ইনস্টল করে ইউজ করতে পারব। ঠিক আছে? সেটাই বলছে এখানে MongoDB কমিউনিটি। এরপর আছে MongoDB এন্টারপ্রাইজ সেটা হলো পেইড ভার্সন উইথ এক্সট্রা সিকিউরিটি মনিটরিং ফিচার। তো এই মুহূর্তে আমরা শিখছি আমাদের কাছে টাকা পয়সা নেই তো পেইড ভার্সনের কোনো গল্প নেই। তো MongoDB এন্টারপ্রাইজ নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাছে টাকাও নেই, আমাদের পেইড ভার্সন কেনার ক্ষমতা নেই। আমরা এটা নিয়ে কাজ করব না ব্যাস। আচ্ছা, MongoDB Atlas এটা কি বলেছে? ক্লাউড হোস্টেড MongoDB এটা অনলাইন ইউজড ফর প্রোডাকশন অ্যাপস। আচ্ছা, আমরা কি প্রোডাকশন এর জন্য কাজ করছি এই মুহূর্তে? আমরা তো শেখার জন্য। তো আমরা তো প্রোডাকশন এর কোনো অ্যাপ বানাচ্ছি না। তাহলে MongoDB Atlas এটা আছে থাক। ভবিষ্যতে যখন আমরা প্রোডাকশন এ কাজ করব তখন এটা নিয়ে বুঝে নেব। এখন তাহলে আমাদের এই এন্টারপ্রাইজ আর MongoDB Atlas এই দুটো নিয়ে আমাদের কোনো গল্প নেই। আচ্ছা, এরপরে আছে Mongoose এটা কি? দ্যা MongoDB CLI ঠিক আছে? এটা হলো টার্মিনাল মানে আপনার যে কমান্ড প্রম্পট যেটা আছে সেটা। তো ওল আ পুরনো আগে ইউজ হতো মঙ্গো, এখন সেটা হলো মঙ্গোস। মানে হলো শেল মানে যেটা আমাদের টার্মিনাল আছে। তো সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি যে শেল বিষয়টা কি। আচ্ছা, এরপরে হলো MongoDB কম্পাস। আচ্ছা, এটা কি লাগবে? হ্যাঁ, এটা আমাদের কখনো, কখনো প্রয়োজন হবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি ইউজ করব সেটাও বলছি আমি। MongoDB কম্পাস এটা হলো আমরা 100% সময় ইউজ করব। এখান থেকেই আমরা পুরো জিনিসটাকে শেখার চেষ্টা করব। আমরা ভিজুয়ালি সমস্ত কিছু দেখব। এটা কি GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ফর MongoDB। তো অ্যাকচুয়ালি ডেটাবেস হলো এটা। এটা হলো অ্যাকচুয়াল সফটওয়্যারটা। তো এটা যখন আমরা ইনস্টল করব, তো ইনস্টল করার সময় এই MongoDB কম্পাস আর এই যে মঙ্গোস এই দুটো জিনিস ফ্রিতেই পেয়ে যাব। ওকে? আমি আবার বলছি, আমাদের উদ্দেশ্য হলো এই যে সফটওয়্যারটা MongoDB যেটা MongoDB সার্ভার অ্যাকচুয়ালি সেটাকে ইনস্টল করতে হবে। সেটা যখন ইনস্টল করব, ইনস্টল করার সময় যে স্টেপগুলো আসবে সেই স্টেপগুলো আপনাকে দেখিয়ে দেব। আ তো তখন আমরা এই মঙ্গোস এটা আমরা ফ্রিতে পেয়ে যাব এবং যখন আমরা সফটওয়্যারটা ইনস্টল করার পরে নেক্সট করতে থাকি তখন একটা অপশন আসবে যে আপনি MongoDB কম্পাস চাইছেন কিনা? যদি আপনি একটা চেক বক্সে ক্লিক করেন তাহলে MongoDB কম্পাসটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি থাকবে? MongoDB কমিউনিটি থাকবে, মঙ্গোস থাকবে, আর হলো MongoDB কম্পাস থাকবে। তো এবার আমরা কাজ করব কোথায়? আমরা এই MongoDB কম্পাসে বসে কাজ করব এবং সমস্ত ডেটা আমরা ভিজুয়ালি দেখতে পাবো যে ডেটা সেভ হচ্ছে, ডেটা এডিট হচ্ছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে সমস্ত কিছু আমরা ভিজুয়ালি দেখতে পাবো। এবং আল্টিমেটলি এইখানে যে ডেটা-ফেটা সেগুলো কোথায় গিয়ে জমা হবে? সেটা এখানে গিয়ে কিন্তু জমা হবে। ঠিক আছে? সেটা আমরা ইন্টারনালি আ যদি দেখতে চাই দেখতেও পারি। আমাদের দেখার প্রয়োজন হবে না। আমাদের শুধু ভিজুয়ালি দেখব যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। যেমন আমরা এক্সেলে চোখের সামনে যেমন সবকিছু দেখতে পাই যে তখন আমাদের শান্তি হয়। যে হ্যাঁ, ডেটা আছে, ডেটা আমরা ওখানে if else লাগাচ্ছি। এই সমস্ত জিনিসপত্র যেগুলো করছি, ডেটা ফিল্টার করছি। তো আমি বলব যে MongoDB শেখার আগে না একটু এক্সেলটা শিখে নেবেন। এক্সেলটা শিখে রাখলে আপনার এই জিনিসগুলো বুঝতে অনেকটা বেশি সুবিধা হবে। অনেকে কি করে বেসিক কম্পিউটারে এক্সেলটা অতটা ভালো করে শেখে না, হঠাৎ করে জাম্প চলে আসে কোডে। তো এরকম ধরনের MongoDB বা React এগুলো না শেখা উচিত না। বেসিক কম্পিউটার যদি আপনার নলেজ ভালো না থাকে, ইন ডেপথ একটু বেসিক কম্পিউটারের নলেজ প্রয়োজন। ফাউন্ডেশন যদি আপনার দুর্বল হয় না, তো আপনি বেশি বিল্ডিং তুলতে পারবেন না। অনেকেই কেন জানি না এটা সাজেস্ট করে না যে এক্সেল শেখার কথা বা আ Microsoft Access এই বিষয়গুলো কেন শেখার কথা সাজেস্ট করে না আমি জানি না। হয়তো তারা ধরে নেয় যে কেউ যখন React শিখতে এসছে, নোট শিখতে এসছে অবশ্যই তাদের জানা আছে। আমি এর উপরে কি বলব? কিন্তু অনেকেরই এই বিষয়টার ধারণা নেই যে হঠাৎ মনে করে কি আমি বেসিক কম্পিউটারের আর কি দরকার? বেসিক কম্পিউটার তো ওই বাচ্চারা করে। তো আমি ডাইরেক্ট শুরু করে দিই HTML, CSS দিয়ে। এটা একদমই করা উচিত না। আ
লিস্ট তাকে Microsoft Excel যেহেতু আমরা Windows নিয়ে সবাই আমাদের চারিপাশে Windows-ই দেখে এসেছি না? Linux কতজনই বা দেখেছি। তো আমি সেইজন্য Windows এর কথাই বলছি যে অ্যা ন্যূনতম MS Word, MS Excel, MS PowerPoint, MS Access আর কমান্ড প্রম্পট। এই যে ৪ টা ৫ টা যে আমি সফটওয়্যারের কথা বললাম, এই অ্যাপ্লিকেশনগুলো, এই অ্যাপ্লিকেশনগুলো তাদের অবশ্যই ইন ডেপথ জানা উচিত। আপনার যদি এখনো না করা থাকে, আপনি কোর্সের সার্টিফিকেট কে দিল না দিল দেখার দরকার নেই। আপনি YouTube দেখে দরকার হয় আ এই ৪ টে জিনিস, এই ৪ টে যদি আপনি পাওয়ার পয়েন্ট নাও দেখেন, আ সেটা বাদ দিয়ে দিতে পারেন। কিন্তু এই যে ৪ টের কথা বললাম কি? MS Word, MS Excel, MS Access আর কমান্ড প্রম্পট। আর ইন্টারনেটটা চালানো, ইন্টারনেট অ্যাক্সেস করা। এই বিষয়গুলো খুব ইন-ডেপথ একটু শিখে নিন। যদি আপনার ২ মাস ৩ মাস সময়ও লাগে শিখে নিন। দেখবেন যে এই যে MongoDB বা MySQL, Node.js এগুলো কতটা ইজি লাগবে আপনার। প্রত্যেকটা কনসেপ্ট শেখার জন্য যে ডট গুলো কানেক্ট করতে হয় না? দেখবেন আপনার একদম টাকাটাক সব ডট গুলো আপনি কানেক্ট করে ফেলতে পারছেন যে কোথায় কিসের কথা বলা হচ্ছে। ওকে? তো যাই হোক আমি অন্যদিকে চলে যাচ্ছি। আবার ব্যাক টু আমাদের কোড। তো আমাদের MongoDB কমিউনিটি আর কম্পাস এই দুটো লোকালি ই ই ই আমরা ইউজ করব। কারণ আমাদের টিউটোরিয়াল এটাই। আর অফলাইন লার্নিং আমরা অফলাইনে শিখছি। তো সেইজন্য নেট থাকতে হবে। নেট থাকলে আমাদের কাজে সুবিধা হবে বেশি। কিন্তু আমরা লোকালি ইনস্টল করে এটা দেখব। ঠিক আছে? এখন স্টেপ বাই স্টেপস ইনস্টল করতে হবে। তো এই যে ওয়েবসাইটটা আছে যেটা দেখছি যে http://www.mongodb.com try download community এই যে মানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তো আপনি এখানে পৌঁছে যাবেন। যে এই যে ওয়েবসাইটটা চলে আসুন mongodb.com তারপরে এখানে করবেন আপনি আ প্রোডাক্টস এ ক্লিক করবেন। প্রোডাক্টস এ ক্লিক করার পরে এই যে আলোচনা করলাম না যে এন্টারপ্রাইজ কমিউনিটি এডিশন, এই কমিউনিটি এডিশন এ আপনি ক্লিক করবেন। কমিউনিটি এডিশন এ যদি ক্লিক করেন তাহলে আপনাকে সোজা রিডাইরেক্ট করবে এরকম একটা পেজে MongoDB কমিউনিটি এডিশন। এখান থেকে ডাউনলোড কমিউনিটি, এটা কমিউনিটিতে ক্লিক করবেন। আমি ধরে চলছি আপনি উইন্ডোজে আছেন। তো আমার কাছে উইন্ডোজই আছে। তো সেজন্য আমাকে উইন্ডোজের অপশন দেখাবে। এই যে দেখুন এখানে আছে প্যাকেজ MSI মানে হলো আ মাইক্রোসফট ইনস্টলার। তো এখান থেকে আপনি ডাউনলোড করবেন। এখানে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড যখন হয়ে যাবে খুব সামান্য একটু সময় লাগবে। তো এটা ইন্টারনেটের উপরে obviously ডিপেন্ড করবে। এটা বলার বাহুল্য। তো এটা যখন ইনস্টল আপনার হয়ে যাবে, ইনস্টল হওয়ার পরে আপনি যখন এটাকে নেক্সট করে ইনস্টল করা শুরু করবেন, তখন কোন স্ক্রিন দেখতে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর স্টেপগুলো আপনার যদি প্রয়োজন হয় বলবেন, আমি তাহলে কমেন্ট সেকশন হোক বা যেখানে আ মানে সুবিধা হবে আমি সেখানে এই স্ক্রিনশটগুলো দিয়ে দেবো। আমার কাছে ইনস্টল করা আছে আমি সেইজন্য আর ইনস্টল করছি না। আমি শুধু স্টেপগুলো দেখাচ্ছি আপনি কি দেখতে পাবেন। ওকে? সবার ১ম এ এরকম একটা স্ক্রিন দেখবেন যে MongoDB আ প্লাস এখানে যেটা রয়েছে 8.0.12 এটা। তারপর এখানে নেক্সট করছেন। এটা নেক্সট করার পরে এর পরের স্ক্রিন কোনটা আসবে? আচ্ছা, এই যে বক্সটা মিডল এ যেটা আছে সেই বক্সটাই দেখতে পাবেন। এটা ব্যাকে যেটা রয়েছে সেটা কিন্তু আমার স্ক্রিনের ওয়ালপেপার। ওয়ালপেপারটা দেখছেন আবার অনেকেই ঘাবড়ে যান যে কিরকম হলো এরকম স্ক্রিন তো দেখতে পাচ্ছি না বা কিছু। আমাদের এই মিডল এর যে অংশটুকু সেই অংশটুকু দেখতে পাবেন। তারপরে পরের স্ক্রিনটা আসবে। 2nd যে স্ক্রিনটা সেটা আপনাদের এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে এখানে চেক বক্স আছে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরের যে স্টেপটা আসে এখানে আপনাকে বলবে যে আপনি কোনটা ইনস্টল করতে চাইছেন। তো কমপ্লিট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পরে আপনার আবার আ নেক্সট আপনি চলে আসছেন। এখানে আ ইনস্টল MongoDB মঙ্গোড দেখেছেন? MONGOD মঙ্গোড অ্যাজ সার্ভিস। এটা যেমন আছে কোনো কিছু হাত দেবেন না। কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এটা টিক মার্ক দেওয়াই থাকবে। ওকে? সেটাকে টিক মার্ক রেখে দেবেন। তারপরে আবার নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে আপনি এই একটা স্ক্রিন পাবেন। এখানে এসে আপনাকে বলবে যে MongoDB কম্পাস আপনি ইনস্টল করতে চাইছেন কিনা? তো আমরা এটা চেক মার্ক দিয়ে দেবো। ঠিক আছে? আমরা MongoDB কম্পাস ইনস্টল করতে চাইছি। যদি আপনার ভুল করে এটা চেক মার্ক দিতে ভুলে যান তো আ অসুবিধা নেই। পরেও আমরা ইনস্টল করে নিতে পারবো। কিন্তু যখন ইনস্টল করছেন মনে রাখবেন যে এটাকে টিক মার্ক দিতে হবে। দিয়ে তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম আরেকটা স্ক্রিন আসবে। তারপরে আপনার ইনস্টল অপশন আসবে। আপনি ইনস্টল যখন করা হয়ে যাবে, আপনি এরকম একটা সফটওয়্যার দেখতে পাবেন। সফটওয়্যারের UI যেখানে এরকম কম্পাস আচ্ছা, এই জিনিসটা আ আ আ আ আচ্ছা, এই পর্যন্ত যখন হয়ে যাবে, তারপরে আপনার যখন কম্পাস যেটা অ্যাকচুয়ালি যেটা আমরা যেখানে কাজ করব, সেটার স্ক্রিনটা এরকম। তো সেটা আপনি যদি এরকম স্ক্রিন অটোমেটিক যদি ওপেন না হয়,
তাহলে আপনি কি করবেন? সার্চ করবেন। ঠিক আছে? সার্চ করে এখানে লিখবেন যে কম্পাস। তো এখানে এরকম MongoDB কম্পাস। শুধু কম্পাস লিখবেন তাহলেই চলে আসবে। MongoDB কম্পাস এটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করলে আপনি এই যে দেখছেন এই যে স্ক্রিনটা, আমি সমস্ত কিছু মিনিমাইজ করে দিচ্ছি। তো এই যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা আপনি দেখতে পাবেন। তো এই স্ক্রিনে এসে আপনার কাছে এরকম কম্পাস আ লেফট সাইডে এরকম লেখা থাকবে, রাইট সাইডে এরকম একটা ওয়েলকাম নোট লেখা থাকবে। ঠিক আছে? এখানে আপনাকে ১ম এ কানেকশন এখানে এড করতে হবে এবং সেটা কি? সেটা কি রকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে আ আমার এখানে অলরেডি একটা কানেকশন যেহেতু করা রয়েছে, এখানে একটু সিমটা অন্যরকম দেখতে। আর আপনার ক্ষেত্রে দেখতে লাগবে এরকম। ঠিক আছে? এখানে একটা এড নিউ কানেকশন থাকবে, লেফট সাইডেও কিন্তু এড নিউ কানেকশন থাকবে এরকম। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে নিউ কানেকশন এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা নিউ কানেকশন ক্রিয়েট হবে। ক্রিয়েট হলে এই যে এখানে দেখুন লেখা রয়েছে যে একটু ব্লারি হয়ে গেছে যদিও MongoDB তারপরে কোলন এটা হলো আ একটা এর নিজস্ব আ কি বলবো প্রোটোকল। MongoDB র নিজস্ব যেমন MySQL, PostgreSQL প্রত্যেকেরই প্রোটোকল থাকে নিজস্ব। যেমন HTTP, HTTPS এগুলো কি প্রোটোকল একেকটা। তো এটা ব্রাউজারে এটা ইউজ হচ্ছে। আ আর MongoDB এক্ষেত্রে বেসিক্যালি TCP যে প্রোটোকল সেটা ইউজ করে। কিন্তু এর নিজস্ব যেটা রয়েছে সেটা হলো MongoDB। ঠিক আছে? তারপরে লোকাল হোস্ট 27017 এরকম আসবে। আপনি এখানে একটা নাম দিয়ে দিতে পারেন যে আপনি কি নাম রাখতে চাইছেন। আপনার প্রজেক্টের নাম বা আপনার নাম এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে? দেওয়ার পরে সেভ অ্যান্ড কানেক্ট করবেন। সেভ অ্যান্ড কানেক্ট করার পরে আপনার এই যে আমি যেমন নাম দিয়েছিলাম মাই প্রজেক্ট। তো তখন ডিফল্টে এই অ্যাডমিন, কনফিগ আর লোকাল এই ৩ টে জিনিস ক্রিয়েট হয়ে যাবে। কোন কিছু ডিলিট করতে যাবেন না, কোন কিছু এড করতে যাবেন না। এখন এই পর্যন্ত। আপনি যে নামটা দিয়েছিলেন যে এখানে এসে যে নামটা লিখবেন, আমি এখানে নাম লিখেছিলাম মাই প্রজেক্ট। আপনি আপনার যেকোনো প্রজেক্টের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি যখন সেভ অ্যান্ড কানেক্ট করবেন, ঠিক পরের স্টেপে কিন্তু আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। যেখানে এই মাই প্রজেক্ট লেখা আসবে আর সেই সঙ্গে এরা যখন আপনি ওপেন করবেন এই বাটনে ক্লিক করে তখন এই ৩ টে জিনিস আপনি ডিফল্ট এ দেখতে পাবেন। এটা MongoDB আগে থেকে দিয়ে দেয়। এখানে ভিতরে ঢোকার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই এখন। শুধু দেখবেন যে এই অবধি আপনি পৌঁছাতে পেরেছেন কিনা। ঠিক আছে? এ অবধি যদি পৌঁছাতে পারেন তাহলে মনে করবেন যে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আরেকটাভাবে চেক করতে পারি। সেই জিনিসটা কিভাবে চেক করব আমি একবার এখানেও দেখিয়ে দিচ্ছি। তো এটা ইনস্টল করার প্রসেস হয়ে গেল। এবার আমরা একটু কমান্ড প্রম্পট ওপেন করব। তো কমান্ড প্রম্পট এর মাধ্যমে কিভাবে দেখতে পারি? আমরা আবার সেই সার্চ এ আসবো। সার্চ এ এসে এখানে এই যে দেখুন কমান্ড প্রম্পট আছে। আপনি যদি না দেখতে পান তাহলে লিখবেন কমান্ড প্রম্পট। দেখুন কমান্ড প্রম্পট লিখবেন। কমান্ড প্রম্পট লেখার পরে আপনার সামনে যে স্ক্রিনটা আসবে এখানে এসে এই দুটো জিনিস টাইপ করবেন। ঠিক আছে? মংগড, ঠিক আছে? MONGO মঙ্গো তারপরে হলো ডি। তো এটা হয়ে যাবে মংগড। তারপর স্পেস দিয়ে হাইফেন ভার্সন। এই জিনিসটা লিখবেন মংগড ভার্সন। এন্টার দেবেন। তারপর এখানে একটা ডিবি ভার্সন এরকম কিছু দেখাবে। ঠিক আছে? দেখবেন যে এটা দেখতে পাচ্ছেন কিনা। তারপরে কি আছে? একটা হলো মঙ্গো এসএইচ মানে হলো শেল MONGOSH মঙ্গো এসএইচ হাইফেন ভার্সন। তারপরে এন্টার। তারপর দেখবেন এখানে মঙ্গো শেলের যে ভার্সন সেটা আপনি দেখতে পাচ্ছেন কিনা। যদি এই দুটো দেখতে পান, এই দুটো নাম্বার তো আপনার ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট হবে। কারণ এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি তখন এই ভার্সনটাই আছে। আপনার ক্ষেত্রে এটা আপনি যেহেতু পরে দেখছেন হয়তো আপডেট হয়ে যাচ্ছে। তো তাতে করে অসুবিধা নেই। আপাতত ২০২৫ এ এইরকম সিচুয়েশন এ আছে। তো যখন দুটো জিনিসই দেখতে পাবেন তখন মনে করবেন যে সমস্ত কিছু ইনস্টল করা আছে। তো মঙ্গড রানস দ্য MongoDB সার্ভার। তো আমাদের মঙ্গড কি করে? অ্যাকচুয়ালি আমাদের MongoDB যে অ্যাকচুয়াল যে সার্ভারটা সেটাকে রান করায়। আর মঙ্গস কি করে? সেই সার্ভারের সঙ্গে টার্মিনালের থ্রু থেকে কাজ করতে পারে। মানে হলো একটা হলো সার্ভার, আ সার্ভার যেখানে সমস্ত কিছু ডেটা-ফেটা থাকবে তো সেখান থেকে ডেটা ফেচ করে নিয়ে আসতে হবে। সেইটা ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে হবে, তাই না? এড করতে হবে, আপডেট করতে হবে, ডিলিট করতে হবে, রিড করতে হবে। তো সেই কাজটা করার জন্য একটা ক্লায়েন্টের প্রয়োজন। তো এই যে টার্মিনাল যেটা মানে এই যে কমান্ড প্রম্পট যেটা আমরা এখানে বসে আমরা এই ডিবির সঙ্গে কথা বলতে পারি MongoDBর সঙ্গে। ঠিক আছে? তো এটা হলো ক্লায়েন্ট। আচ্ছা, এখানে সেটাই লেখা রয়েছে যে MongoDB শেল যেটা আছে যে Mongo কমান্ড লাইন টুল একটা আমরা MongoDBর সঙ্গে কথা বলতে পারি। আর কমান্ড এখানে আপনি লিখতে পারবেন। এখন কি কমান্ড লিখতে হবে সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখে নেব। আর MongoDB আবার সেটা আমাদেরকে রেসপন্স করবে।
তো আমরা এখানে বলেছে MongoDB কম্পাস অপশনাল, বিগিনারদের জন্য বিগিনার ফ্রেন্ডলি। এখানে কথাটা তো লেখা রয়েছে। কিন্তু আমরা আ এখানে কি ইউজ করব? আমরা এ এ পুরোপুরি এখানে বসেই কাজ করব। ঠিক আছে? আমরা এই MongoDB কম্পাসে বসেই কিন্তু কাজ করব। কারণ এখানে শেখাটা ইজি। অনেকের কমান্ড প্রম্পট এ কিন্তু ১ম প্রবলেম হয়। কারণ পুরো ব্ল্যাক স্ক্রিন এ কাজ করা অভ্যাস নেই কারোরই। তো সেজন্য একটু ডিফিকাল্ট মনে হয়। অথচ অনেক কমান্ড মনে রাখতে হয়। কিন্তু আমরা ভিজুয়ালি ১ম একটু used to হয়ে নেব। আল্টিমেটলি আমাদের ডেফিনিটলি মঙ্গো শিখতে হবে। যাতে আমরা পরে গিয়ে কাজ করতে অসুবিধা না হয়। আর এটা আমিও চাইবো যে এ এই বাইরে মেসেজ এরকম না যাক যে আমি একটা চ্যানেল থেকে MongoDB শিখেছি, সেখানে বলেছে মঙ্গো সেল লাগে না। ঠিক আছে? ওইটা ছাড়াও। তো সেটা আমি হাসির পাত্র হতে চাইছি না। ডেফিনিটলি আমরা এটা শিখব। কিন্তু এখন একটু চাইছি যে একটু পুশ করে আমরা একটু এগিয়ে যাই। তারপর আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যখন Node.js এ কাজ করব, তো তখন দেখব যে JavaScript এর কোডের মাধ্যমে আ এর কিছু ড্রাইভার আছে। মানে ড্রাইভার মানে কিছু সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করে এই ডেটাবেসের সঙ্গে কথা বলতে পারি। তো আল্টিমেটলি ২ টো জিনিস আমাদের প্রয়োজন। একটা সিম্পল জিনিস মনে রাখুন, Mongo ডেটাবেস, MongoDB বা Mongo ডেটাবেস যেটা, সেটা আমাদের ইনস্টল থাকতে হবে। সেটা কি? একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারের কাজ কি? সে ডেটা সেভ করে রাখে। আচ্ছা, ভেরি গুড, ডেটা সেভ করে রাখে। তো সেখানে ডেটা সেভ করব কি করে, আপডেট কি করব, রিড কি করে করব, তার জন্য আমাদের একটা ক্লায়েন্ট দরকার। এক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট হলো ২ টো জিনিস হতে পারে। এক হলো আপনি এই কমান্ড প্রম্পট থেকে কথা বলতে পারেন। আর ২ আপনি ডাইরেক্ট ভিজুয়ালি কথা বলতে পারেন এখানে বসে। ঠিক আছে? এই হলো ২ টো জিনিস। এই ২ টো ভাবে আপনি কথা বলতে পারেন। এখানে যদি আমি কানেক্ট করে দেখাই যে গতদিন আমরা যে ডেটাটা সেভ করেছিলাম সেটা হলো এখানে। এখানে আমরা ডেটাকে স্টোর করেছিলাম। তো এই হলো ডেটা। আমরা ভিজুয়ালি এখান থেকে বসে কথা বলতে পারি ডেটাবেসের সঙ্গে। ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি কিছু। তো এটা বেশি ইজি। আচ্ছা। আর ৩ নম্বর কি? ৩ নম্বর হলো আমরা কোন কোড লিখে আমরা যখন VS কোডে যখন অ্যাপ্লিকেশন বানাবো তখন আমরা কম্পাসে তো ভিজুয়ালি দেখছি। অ্যাকচুয়ালি আমাদের কোডে যে কথাটা বলতে হবে সেটা হলো এই কোডের মাধ্যমে। তো সেই কোডের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব সেটাও আমরা কিন্তু আল্টিমেটলি দেখব। আর বাকি যে আমার কাছে এখানে যে আ বাকি যে জিনিসপত্র রয়েছে সেগুলো অপশনাল। এই মুহূর্তে আমি পুরো জিনিসটা স্কিপ করে যাচ্ছি। আর আদার্স যে MongoDB কি, ইঞ্জিন কি, ওয়ার টাইগার কি জিনিস, সার্ভার ক্লায়েন্ট কি বিষয়-টিষয় এগুলো দিয়ে আজকে আর আপনাদের মাথা নষ্ট করব না। আমাদের পরবর্তী ভিডিও থেকে আমরা অল্প, অল্প করে জিনিসগুলো শেখা শুরু করব। আজকের ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে। আশা করি আপনি সাকসেসফুলি এটা ইনস্টল করে নিতে পারবেন। আমার মেইন উদ্দেশ্য ছিল আপনি যাতে খুব সহজে এই সফটওয়্যারটা ইনস্টল করে জাস্ট কাজটা স্টার্ট করে দিতে পারেন। আর যখন এটা ইনস্টল হয়ে যাবে না, তখন মনে করবেন যে আপনার প্রায় 50% প্রবলেম সলভ হয়ে গেছে। কারণ এটা ইনস্টল করে চালু করাটাই হলো একটু চাপের ব্যাপার। আর কে ইনস্টল করতে পারলেন, কারা ইনস্টল করতে পারলেন না, কি প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। যারা ইনস্টল করতে পেরেছেন বা প্রবলেম যদি এসে থাকে আপনি সলভ করেছেন, তো বাকিদেরকে কাইন্ডলি হেল্প করবেন কমেন্ট সেকশন। এতটুকু বলে শেষ করছি। আ আশা করছি এই ভিডিওটাকে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর গত যে অ্যালপাইন যে সিরিজটা সেটা অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি। জানি না এরপরে আর কোনো ভিডিও বানাবো কিনা ওর উপরে। কারণ আপনাদের কাছ থেকে খুব একটা রেসপন্স পাইনি। তো আমরা MongoDB সেইজন্য স্টার্ট করে দিয়েছি। আর React আর Next.js যেগুলো ছিল সেগুলো আবার চলতে থাকবে পাশাপাশি। সেগুলো মাঝে, মাঝে আসতে থাকবে। ওকে? আজকের ভিডিও এতটুকু রাখছি। আমি আশা রাখছি আপনারা সাকসেসফুলি এটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। ওকে? এই সফটওয়্যারটা যদি ইনস্টল করে ফেলতে পারেন তাহলে খুব আনন্দের বিষয় আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে পারব। আজকে এতটুকু বলে রাখছি। পরবর্তী ভিডিওতে টাটা।